এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ। তো এর বর্গ করতে গেলেও ঠিক আগের মতোই দুইটা নিয়ম আছে। তো একটা নিয়ম শুধু সমাধান করবো, আরেকটা নিয়ম আমি বলবো তোমরা যাতে প্র্যাকটিস করে নাও। দেখো আমরা আবারও এটাকে ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্রে ফেলবো। তো ওই সূত্রে ফেলার জন্য আগে আমরা এটাকে বর্গ করে নিব, মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি জেড হোল স্কোয়ার ইকুয়াল টু, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা আবার সূত্র এখন সূত্র সমাধান করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস 2bc প্লাস 2ca অথবা এসি, তোমরা যে কোনো কিছু একটা লিখতে পারো, যেটা লেখো না কেন হয়ে যায়। তো এ এক্স স্কোয়ার এখানে কিন্তু যখন আমরা স্কোয়ার করবো তখন দুইটার উপরে স্কোয়ার চলে আসবে সমভাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার আর স্কোয়ারকে মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জি স্কোয়ার প্লাস, আচ্ছা এই যে আমি কিন্তু একটা ভুল করে ফেলছি, এখানে প্লাস দিচ্ছে, আসলে কিন্তু এইভাবে চিহ্নটা দেওয়া একেবারে অনুচিত, কারণ চিহ্নটা চেঞ্জ হতে পারে, এটা খেয়াল করে চিহ্ন দেওয়া লাগবে। তো কাটিতে হবে, তো দেখো 2 ইন্টু এ এক্স মাইনাস বি ওয়াই, তো এই মাইনাসটা যখন প্লাসের সাথে গুণ হয়ে যাবে তখন এখানে হবে মাইনাস মাইনাস 2a বি এক্স ওয়াই। আমরা একেবারে সাজিয়ে লিখবো তাতে আমাদের জন্য সুবিধা হয়। এখন দেখো এখানে যখন আমরা করবো আবার 2 ইন্টু বিসি এবং ওয়াইজি আর মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, তো 2bcy আর এইখানে হবে মাইনাস 2 ইন্টু সি এ অথবা এসি আর হচ্ছে এক্সিট, তো আর এই মাইনাস আছে যেহেতু একটা মাইনাসে প্লাস মাইনাস, তো 2ac xg। তো এটা হচ্ছে সমাধান, আর তোমরা চাইলে ওই নিয়মটা আরেকবার সমাধান করে নিতে পারো।